ঝালকাঠি পিরোজপুর মহাসড়কে অটোরিকশা মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে 2 মাসের জন্য মাছ শিকারি নিষেধাজ্ঞা। কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, খামার ও ফলের বাগান পুড়ে ছাই, অর্ধ কোটি টাকার ক্ষতি। বরিশালে অ্যাম্বুলেন্স ট্রলির সংঘর্ষে চালক নিহত, রোগী সহ আহত 7। দেশের সাজানো ও ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন হয়েছে, ফয়জুল করিম। গলাচিপায় প্রতিমন্ত্রী নুরুল হক নূরের আগমনে নানা শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় ও ইফতার। কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে মারধরের অভিযোগ। রমজানে ফলের বাজারে উত্তাপ, বিপাকে মধ্যবিত্তরা। আসসালামু আলাইকুম, বরিশাল নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদ, আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের সমবায় এলাকায় সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। শনিবার দুপুরে একটি যাত্রীবাহী অটোরিকশা ও দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে আগামী 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। সরকারের জারিকৃত এই নিষেধাজ্ঞা টানা 61 দিন ভোলার 2 প্রধান নদীর মোট 190 কিলোমিটার এলাকা জুড়ে কার্যকর থাকবে। মাদারীপুরের কালকিনি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুরগির খামার ও সংলগ্ন ফলের বাগান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের সীমান্তবর্তী কালীনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বরিশালের গৌর নদীতে অ্যাম্বুলেন্স ও ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন রোগী ও তার সঙ্গে থাকা 7 জন স্বজন। জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো ও ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন বলে অভিযোগ করেছেন মুফতি সৈয়দ ফয়জুল করিম। শুক্রবার বরিশাল আলেম ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূরের বরণ, মতবিনিময়, ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাসেল মৃধা নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে চাচাতো ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। শুক্রবার উপজেলার পূর্ব ডাবলুগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজারে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল তা কিছুটা কমেছে, তবে বাজারে রীতিমতো উত্তাপ ছড়াচ্ছে ফলের দাম। এমন পরিস্থিতিতে বাজারে এসে রীতিমতো হা হুতাশ করছে সাধারণ ক্রেতারা। বরিশাল নিউজ।